বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা তারিক নাজিলের ধারাবাহিকতায় তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি ৩৬তম সূরা। এর আগে সূরা বালাদ ও পরে সূরা কামার নাজিল হয়েছে। বর্তমানে কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ৮৩ নং সূরা। এর আগে সূরা বুরুদ ও পরে সূরা নবুয়তের ৪র্থ নাজিল আয়াত ১৭ সূরা নাজিয়াতি মাক্কি। তারিক মানে যাহা রাতের বেলায় দৃশ্যমান হয়, অর্থাৎ নক্ষত্র। সূরা প্রথম আয়াতে এই শব্দটি ব্যবহৃত হয়েছে, সেখান থেকে সূরার নাম হয়েছে তারিক। বেদান্তে প্রতিটি মানুষের জন্য তত্ত্বাবধায়ক নিযুক্ত, মানুষের সৃষ্টির রহস্য আল্লাহর পরিকল্পনা। সূরা শুরু হতে সূরা তারিক শুরু করা হয়েছে রাতের দৃশ্যমান বস্তু অর্থাৎ উজ্জ্বল তারকারাশি কথা বর্ণনা করে, যা দিগন্তের মাঝে সুস্পষ্ট রূপে দেখা দেয়। আর শেষ করা হয়েছে কাফিরদের শাসন ও তিরস্কার করার মাধ্যমে। আল্লাহ এই তিরস্কারেও রাতের আকাশে তারকারাজির অস্তিত্বের মতো সুস্পষ্ট। অন্য সূরার সঙ্গে সম্পর্ক এই সূরার আগে সূরা হলো সূরা বুরুদ, যা শেষ করা হয়েছে লাহে মাহফুজের আলোচনায়। আর সূরা তারিখের শুরুতে আসমানের কথা উল্লেখ করা হয়েছে, আসমানে সংরক্ষিত থাকা লাহে মাহফুজে সংরক্ষিত থাকার সম্পর্ক। আর এই দুটির আল্লাহ তাআলার ক্ষমতা নিরন্তর। আখিরাতের ও কাফিরদের ক্রমাগত অবিশ্বাসকে কেন্দ্র করে এই সূরা নাজিল করা হয়। আল্লাহ এই ক্ষেত্রে মানুষকে তার নিজ অস্তিত্ব ও দিয়ে ভাববার উপদেশ দিয়েছেন। মানুষকে এক ফোঁটা অতি তুষ্ট পানি থেকে সৃষ্টি করা হয়েছে, একথাও মনে করিয়ে দিয়েছেন। প্রথমবারেই যিনি এভাবে বানাতে পারেন, তিনি কেন পুনরায় সৃষ্টি করতে পারবেন না? আর সে সময় তিনি প্রত্যেকের ভালো মন্দ সব কাজের হিসাব ও দেবেন। হিসাব নিকাশ শেষে প্রত্যেককে তার কাজের বদলা দেওয়া হবে। যদি বদলা দেওয়া না হয়, তাহলে তো দুনিয়া সবকিছু অনর্থক হয়ে যাবে। অথচ আল্লাহ কোনো কাজে অনর্থক করেন না। তাই কাফিরদের অত্যাচার নির্যাতন আল্লাহ তাআলা নবীদিকে সহ্য করার আদেশ দিয়েছেন, আর ওদেরকে কিছু দিনের জন্য দুনিয়া উপভোগের সুযোগ দিয়েছেন। কদিন বাদেই ওদেরকে তো আল্লাহ কাছেই ফিরে যেতে হবে। সেদিন ওদেরকে সব শাস্তির মজা একসাথে বোঝাবেন। সেগমেন্ট আল্লাহর দয়া মানুষের উপর। আল্লাহর দয়া ও অনুগ্রহ শেষ নেই। মানুষ অগণিত অনুগ্রহ ডুবে আছে। মানুষের নাজুকতা কিয়ামতের দিন মানুষের অবস্থা ভীষণ নাজুক হবে। বিশেষত যারা আল্লাহ বন্ধ, তাদের কোনো শক্তি থাকবে না, সাহায্যকারীও পাবে না। কুরআনকে আল্লাহ নাজিল করেছেন ভুল সঠিক আলাদা করার মানদণ্ড হিসেবে। ফজিলত জবির ইবনু সামুরা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল যুহর ও আসরের নামাজে সূরা তারিক, সূরা বুরুদ ও এ ধরনের 3টি সূরা পড়তেন। আবু দাউদ 805 ও তিরমিজি 387। কর্ণবিভাগ গোপন গুনাহ থাকলে দেরি না করে এই মুহূর্তে আল্লাহর কাছে মাফ চেয়ে নিন, কারণ গোপন গুনাহের ব্যাপারে তওবা করলে অন্তরে পরিশুদ্ধি হয়।
সেন্ট্রাল সেই পুনরুত্থানে নির্দেশিত বিচারের মুখোমুখি করা আগস্ট গতিগত আকাতে তারকারাজি অধিকাংশ আমাদের কাছে অজানা বা রহস্য হলেও এগুলো যেমন মিথ্যে নয়, ঠিক তেমনই নিরক্ষর অজানা বলেও তাহা কিছুতেই মিথ্যা নয়। দুই পুনরুত্থানের ক্ষেত্রে আল্লাহর ক্ষমতা সহস্র বছর ধরেও মানুষ তারকাপুঞ্জের কুল কিনারা করতে পারছে না। আবার মানুষকে কি নিখুঁত ঘটনাই না সৃষ্টি করলেন আল্লাহ, এবং চেষ্টার জন্য মানুষকে দ্বিতীয়বার সৃষ্টি করা জটিল কিছু না হয়। সার্বক্ষণিক নজরদারি মানুষ 24 ঘন্টায় আল্লাহ মনিটরিং এর মধ্যে থাকে। এই নজরদারির জন্য বিদ্যুৎ থাকার প্রয়োজন হয় না। তার বিচারের মুখোমুখি করার ক্ষেত্রে আল্লাহর ক্ষমতা অপরাধীদেরকে যেকোনো সময় বিচারের মুখোমুখি করার ক্ষমতা আল্লাহর হাতে, কিন্তু এ ব্যাপারে তাড়াহুড়া না করে তিনি মানুষের উপর দয়া করতেন। ওভারভিউ 1 থেকে 4। আকাশ ও তারকারাজির তফাৎ। মানুষের প্রতিটি কাজ লিখে রাখার জন্য ফেরেশতা নিয়োজিত। হাতের পাত থেকে তার মানুষের সৃষ্টি করা হয়েছে এক ফোঁটা বীর্য থেকে। পরকালে অস্বীকার করার আগেই এটা তার ভেবে দেখা দরকার। 8 থেকে 10 প্রথমবারের জীবন যদি অবাস্তব না হয়, তাহলে পুনর্জীবন কি করে অবাস্তব হয়, এটা করার ক্ষমতা আল্লাহর কাছে। 11 থেকে 14 কুরআনের তথ্য এ ব্যাপারে আল্লাহ শপথ করেছেন। 15 থেকে 17 কাফিরদের প্রতি হুঁশিয়ারি জানানো হয়েছে। সাদিক মানে যা রাতের বেলায় নিতে পারে, অর্থাৎ নক্ষত্র। পুনরুত্থানে নিতে তো বিদায় মুখো আমার কাফিরদের প্রতি হুঁশিয়ারি জানানো হয়েছে। 15 থেকে 17 case study are the reflected the তফাৎ মেঘবাহী আকাশের ও উদ্ভিদের বিদীর্ণ হওয়া পৃথিবী। এ সূরার 11 থেকে 12 আয়াতে আল্লাহ এই দুটো বিষয় তফাৎ করলেন। এবার আসুন এই দুটো বিষয়ের মধ্যকার মিলটা দেখি। আকাশ মেঘ বহন করে মেঘ ধরে আকাশ মেঘ বহন করে মেঘ ধরে রাখে পানি। আল্লাহ হুকুমে জমিনে টুপটাপ বৃষ্টি ধরে। যে পানিতে উর্বর হয় জমিন, পৃথিবীর বুক তীরে বেরিয়ে আসে লতা, গুপ্ত ফুল ও ফলের তারা। বিপরীতভাবে ঠিকঠাক বৃষ্টি না হলে দেখা দেয় খরা। জমিন শুকিয়ে মরে যায়, গাছপালা মরে, বিরাট মরুভূমিতে পরিণত হয় কোনো এলাকা। তবে আবার যখন বৃষ্টি নামে জমিনটা তখন প্রাণ ফিরে পায়, তরতর করে বেড়ে ওঠে সব শস্য লতা। যেই আল্লাহ মৃত জমিনকে প্রাণ সঞ্চয় করে দিতে পারেন, তিনি মৃত মানুষকে আবার জীবিত করে তুলতে পারবেন। রিফ্লেক্টর এই ভবনটি সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। অফিস, বাড়ি বা বহুতলা ভবনে এবং সতর্কবার্তা এখানে প্রায় দেখা যায়। রাতে কেউ কোনো দুষ্কর্ম করার আগে একবার অন্তত ভেবে দেখে তাহার সকল নড়াচড়া নজরদারি করা হচ্ছে। যেখানে সিসি ক্যামেরা লাগানো থাকে সেখানে চুরি, ডাকাতি, ছিনতাই তুলনামূলক কম হয়, কারণ সবকিছু রেকর্ড হয়ে থাকবে। যেকোনো সময় তা ফাঁস হয়ে যেতে পারে। এই ভয়ে মানুষ সাধারণত সেখানে অপরাধ করতে সাহস করে না। আল্লাহ কিন্তু আমাদেরকে নজরদারিতে রেখেছেন। একদিন সব গোপনীয়তা সামনে আনা হবে। এছাড়া 9 আয়াতে বলা হয়েছে সেদিন সকল গোপনীয় বিষয় প্রকাশ করে দেওয়া হবে। সুতরাং ভাবুন, সেদিন যেন বন্ধ কাঠগড়ায়
আপনাকে দাঁড়াতে না হয় কোনো অপকর্ম করার আগে এই আয়াতটা যেন মাথায় থাকে। নতুন পাতার প্রকাশের দিন লাঞ্ছনার চেহারা কালো হয়ে যাবে। তোরা পাত থেকে তারা গাছে আল্লাহ তাআলা আমাদেরকে তিনটা করার একটা খোরাক দিলেন, সুতরাং পরকাল অস্বীকার করার আগে মানুষের ভিতরে দেখা উচিত কি থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। তাকে সৃষ্টি করা হয়েছে প্রবল বেগে নির্গত পানি থেকে। এক ফোঁটা তুচ্ছ নাপাক ও দুর্গন্ধযুক্ত পানি থেকে যাদের সৃষ্টি, তাদের কি বড়ই সহজ বড়াই করা তাদের সর্বশক্তিমান আল্লাহ বিরোধিতা লিপ্ত হওয়ার কি মানুষের জন্য মানানসই না, মোটেও না, কারণ মানুষ এটাতে দুর্বল। ইবনে কাসির তাফসীর ৭ ৫ তাই ৩০।